সারদা চিটফান্ড মামলায় সুপ্রিম কোর্টে মামলা 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের এই মামলা। আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে। একজন আইপিএস অফিসারকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, আদালত অবমাননার নাম করে জামিন খারিজের চেষ্টা সুপ্রিম কোর্টে, এই দাবি করছেন রাজীব কুমারের আইনজীবী। 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলা। আমরা জানবো এই মুহূর্তে নয়াদিল্লি থেকে রাজীব, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি হলো আজকে শুনানি পর্বে যেখানে সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতে? একেবারেই দেখো, দেশের সর্বোচ্চ আদালতের আজকে প্রধান বিচারপতির বেঞ্চে সিবিআইকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার, উচ্চপদস্থ আধিকারিক রাজীব কুমার, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে অসহযোগিতা করেছেন, তাদের কাজে বাধা দিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল এবং অভিযোগ রয়েছে। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এখন তিনি যখন অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন, সেই জামিনে রয়েছেন 2019 সাল থেকে তিনি জামিনে রয়েছেন। সিবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে, বিশেষ আবেদন। তাতে বলা হচ্ছে যে রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা রুজু করা হোক এবং তিনি আদালত অবমাননা করেছেন এবং অবশ্যই তার অন্তর্বর্তীকালীন জামিন যেটি রয়েছে সেটি খারিজ করা হোক। এই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আজকে শুনানির জন্য মামলাটি এসেছিল এবং প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু সওয়াল জবাব হয়েছে উভয় পক্ষের মধ্যে। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা ছিলেন, তিনি বারবার আদালতকে বোঝাবার চেষ্টা করেছেন যে রাজীব কুমারের বিরুদ্ধে শুধুমাত্র এই আদালত অবমাননা বা তার জামিনের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা নয়, বিষয়টি অনেক গভীরে রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজ করতে দেওয়া হয়নি এবং এই মামলার অনেক গভীরে গিয়ে শুনানি প্রয়োজন। কিন্তু সুপ্রিম কোর্ট যে প্রশ্ন বারবার তুলেছে এবং বারবার প্রশ্ন করেছে, তা হলো 6 বছর পর কেন? 6 বছর ধরে আপনারা কি করছিলেন? এই 6 বছরে আপনাদের কি, এবং এই প্রশ্ন সিবিআইকে করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে মামলা শুনানি আগামী শুক্রবার রয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী কি বলেছেন শুনব। সুপ্রিম কোর্ট তো প্রশ্ন করবেই। এতদিন যদি সিবিআই বসে থাকে, তার সুপ্রিম কোর্টের পক্ষে প্রশ্ন করাটাই তো উচিত। একটা তদন্তকারী সংস্থা যদি ঘুমিয়ে থাকে, যথাযথভাবে সুপ্রিম কোর্ট কেন, যে কোনো কোর্ট যে কোনো সাধারণ মানুষের প্রশ্ন তুলবেন, এটা নতুন কি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।